জীবন কিন্তু থেমে নেই, চলছে তার নিজস্ব গণ্ডি বেয়ে, তার নিজস্ব কায়দায়। বয়স বাড়ে না কমে আমি জানি না, তবে জীবনের আলেখ্য থেমে নেই। জীবন তার নিজস্ব গতিতে এগিয়ে যাচ্ছে। আমরাও এক সময় হয়তোবা বার্ধক্যে পৌঁছে যাব এবং সময়টাও শেষ হয়ে যাচ্ছে, দ্রুত টের পাচ্ছি। তারপরও দুচোখ মেলে যতটুকু দেখা যায় দেখে নেওয়ার চেষ্টা করছি। আমি আমার জীবনকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছি, করে যাব, করছি। তো সবচেয়ে বড় কথা, কোনো মানুষই পূর্ণতা নিয়ে পৃথিবী থেকে ছেড়ে যায় না, যেতে পারে না। অপূর্ণতাই আসলে জীবন, কারণ পরিপূর্ণ মানব বলে কিছু নেই, ভুল ভ্রান্তিহীন মানব বলে কিছু নেই। তা আমরা মানুষ পৃথিবীতে এসেছি একটা মিশন নিয়ে। আমাকে নিজেকে ভিনগ্রহের প্রাণী বলে মনে হয়। আসলে মনে হয় কি, আমি বা আমরা এই পৃথিবীর কেউ নই, আমরা অন্য একটা গ্রহ থেকে এসেছি, একটা মিশন পরিপূর্ণ করব, তারপর আবার যেখান থেকে এসেছি সেখানে চলে যাব। দেখেন এখানকার খাদ্যাভ্যাস, জীবন ব্যবস্থা কিছুই কিন্তু মানুষের অনুকূলে নয়। এই জন্য মানুষকে অহরহ অসুস্থ হতে হয়। এই প্রাকৃতিক খাবার মানুষ খেতে পারে না, খেলেও হজম করতে পারে না, তাকে রান্না করে খেতে হয়। এই প্রাকৃতিক পরিবেশ সে তার সাথে নিজস্ব পরিবেশ ছাড়া সে মানিয়ে নিতে পারে না। তাকে শীতকালে শীতের কাপড় জড়াতে হয়, তাকে গরমের দিনে অস্থির হতে হয়, ঠান্ডা আবহাওয়ার জন্য আকুপাকু করতে হয়। তার মানে বোঝাই যাচ্ছে যে মানুষ এই পৃথিবীর কোনো প্রাণী নয়, সে এসেছে ভিন গ্রহ থেকে। তার খাদ্যাভ্যাস ভিন্ন, তার জীবনযাত্রা ভিন্ন। এই জন্য সে ঘন ঘন পৃথিবীতে অসুস্থ হয় এবং এক সময় তাকে একটা বেমানান পরিস্থিতিতে পড়ে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়। আসলে অসম্পূর্ণ জীবন ব্যবস্থা নিয়ে পৃথিবীতে মানুষের আগমন প্রত্যাগমন। মানুষ এক অসহায় জীবের নাম। মানবের শেষ পরিণতি কি? পরকাল নাকি তারপরও অন্য কোনো কাল আছে? আমার জানা নেই, জানার আগ্রহ নেই, আর জানার আসলে উপায়ও নেই। তাই নিজেকে সঁপে দিয়েছি প্রকৃতির কাছে, নিজেকে সঁপে দিয়েছি স্রষ্টার কাছে, নিজেকে সঁপে দিয়েছি অসহায়ত্বের কাছে। তারপরেও ভালো থাকতে চাই। ভালো থাকুন সবাই, ভালো থাকুক এই পৃথিবীর সমস্ত এলিয়েন। আল্লাহ হাফেজ।